বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা, যাদের রক্ত, যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার, তাদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মানুষের আয় ও ব্যয়ের মধ্যে যে তারতম্য, সেটি কমানোর জন্য বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণ নিয়ে এই বাজেটে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করতেই তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। সমাজ ও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি। আমরা আওয়ামী লীগের আমলের বাজেটগুলোকে আমরা দেখেছি, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করার জন্য তাদের বেতন ভাতা সবসময় বাড়ানো হয়েছে। এই বাজেটেও একই ধরনের চিন্তা আমরা লক্ষ্য করেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যেখানে বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর কথা ছিল, স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী বাজেটের 15% রাখার প্রস্তাবনা ছিল, কিন্তু আসন্ন বাজেটে সেটি করা হয়েছে 5.3%, কিঞ্চিত বাড়ানো হয়েছে। শিক্ষার 2 মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য 95,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 12.1% মতো। কিন্তু শিক্ষাবিদদের মতে শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম 20% বরাদ্দ রাখা জরুরি। যেহেতু এই সংস্কার কমিশনগুলো শিক্ষা খাত নিয়ে 20%, চিকিৎসা খাত নিয়ে বাজেটের 15%-এর প্রস্তাবনা এসেছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারাই যদি সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পথ প্রদর্শক হতে পারে না। কারণ তারা সেই শুরুটা এই বাজেটের মাধ্যমে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা খাতের যে সংস্কার, সেখানে বাজেট বাড়ানো, এই 2 খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে সরকারের যে চিন্তা, সেই চিন্তার সাথে বাজেটে যে বরাদ্দ, সেটির সাংঘর্ষিকতা আমরা পরিলক্ষ্য করছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী এবং একই সাথে বৈষম্যমূলক। এছাড়া অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট কেনাকাটায় এবং ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনারা জানেন যে দুদক সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেখানে যে প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই প্রস্তাবনার সাথে কালো টাকা সাদা করা, সরকারের বাজেটে এই প্রস্তাবনা অত্যন্ত সাংঘর্ষিক। আমরা সরকারের এই চিন্তার তীব্র নিন্দা এবং একই সাথে প্রতিবাদ জানাই। এই বাজেটে শ্রমিক কল্যাণ তহবিলে 10% কর আরোপ করা হয়েছে, যেটি অত্যন্ত অযৌক্তিক এবং নিন্দাজনক। যেখানে
শ্রমিকদের কল্যাণে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জন্য দরকার ছিল। সেখানে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে 10% কর শ্রমিকদের পেটে লাথি মারার শামিল বলে আমরা মনে করি। পূর্বে যেখানে এই তহবিল থেকে শ্রমিকরা 1 লাখ টাকা পেতেন, এখন এই কর আরোপ করার জন্য 10,000 টাকা কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে তারা পাবে 90,000 টাকা। বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা, যাদের রক্ত, যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার, তাদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে বিগত 10 মাসেও আমাদের আহত যোদ্ধা, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার সিকিয়ে আনাও পূরণ হয়নি। সুতরাং এই যে বরাদ্দ 405 কোটি টাকা, এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।